নমস্কার, সকলে ভালো আছেন আশা করি। আজকে পুনরায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ক্রমদীক্ষার যে ধারাবাহিক এপিসোড আমরা করেছিলাম, আজকে শেষ এপিসোড। ক্রমদীক্ষায় আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মহাবিদ্যাক্রম আর মন্ত্রক্রম। মহাবিদ্যাক্রম আর মন্ত্রক্রমে দু প্রকার ক্রমদীক্ষার কথা আমি পূর্বে বলেছিলাম। তার ভিতরে ক্রমদীক্ষার মহাবিদ্যাক্রমের ভিতরে শ্রেষ্ঠ কালীদারা ত্রিপুরসুন্দরী, এইটাই সাধক সমাজে বেশি প্রচলিত। কিন্তু দশ মহাবিদ্যার মহাবিদ্যাক্রমও আছে, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা। যেভাবে দশ মহাবিদ্যার পরপর এক একটি পঞ্চাঙ্গ পুরস্চরণ করে পরবর্তী মহাবিদ্যার মন্ত্র গ্রহণ করে পরবর্তী মহাবিদ্যার সাধন করতে হয়। এইটি হচ্ছে মহাবিদ্যাক্রম। অর্থাৎ প্রথমে কালী মন্ত্র গ্রহণ করা হলো, কালী মন্ত্রে যথাযথ পঞ্চাঙ্গ পুরস্চরণ করা হলো। এবারে তারা মন্ত্র গ্রহণ করা হবে, তারা মন্ত্রে যথাযথ পঞ্চাঙ্গ পুরস্চরণ করা হবে। ষোড়শী, এইভাবে পরপর প্রত্যেকের দশ মহাবিদ্যার এক একজনের কমলা পর্যন্ত প্রত্যেকের মন্ত্র পুরস্চরণ করে এক একটি মহাবিদ্যা মন্ত্র গ্রহণ করা হবে এবং তার সাধনা শেষ করা হবে। এটা হচ্ছে মহাবিদ্যাক্রম। এইবারে আরেকটা আছে মন্ত্রক্রম। মন্ত্রক্রম কিরকম না, মন্ত্রক্রমে বলা হচ্ছে যে এক একটি মহাবিদ্যা, ধরুন কালিকা, এই যে মহাবিদ্যা, এই কালী মহাবিদ্যার একাক্ষরী, ত্রাক্ষরী, এইভাবে এক একটি মন্ত্র গ্রহণ করে কিন্তু এক একভাবে সাধনা করা হবে। কালিকার একাক্ষরী বীজ প্রথমে গ্রহণ করা হলো, একাক্ষরী বীজ গ্রহণ করে তারই পঞ্চাঙ্গ পুরস্চরণ গুরু যা যা বলবেন সেভাবে করা হবে। এবারে তারপরে মহাবিদ্যাক্রম হয়ে গেল, দক্ষিণা কালিকার মন্ত্র গ্রহণ হয়ে গেল, একাক্ষরী মন্ত্র। এবারে আসবে তার ত্রাক্ষরী মন্ত্র। ত্রাক্ষরী মন্ত্রে কিন্তু এইভাবে পঞ্চাঙ্গ পুরস্চরণ করতে হবে, পঞ্চাঙ্গ পুরস্চরণ করে ত্রাক্ষরী মন্ত্র। তারপরে যেভাবে আছে পঞ্চাক্ষরী, 16 অক্ষরী, 32 অক্ষরী, এইভাবে যে প্রত্যেকটি মন্ত্র আছে এইভাবে কিন্তু হবে। এবং শাস্ত্রে এর একটি সূত্রও দিয়ে দেওয়া হয়েছে কিভাবে এই মন্ত্রক্রমগুলো হবে। আমি সূত্রটি আপনাদেরকে কিন্তু পড়ে শোনাচ্ছি যে কিভাবে এই প্রত্যেকের এক একটা করে মন্ত্রক্রম হবে। এই দেখুন কি বলা হচ্ছে না, কালিকার কিভাবে মন্ত্র গ্রহণ করতে হবে না, চন্দ্রাগ্নি রসরাজ্ঞী চ মহারাজ্ঞী তত শিবে, মহাকাম কলাকালী গুজ্জকালী তত শিবে, গুজ্জকালী দ্বিধা প্রোক্তা সকলা নিষ্কলা ক্রমাৎ, দশবক্ত্রা তু সকলা প্রোক্তা ইয়া সৃষ্টিকারিকা, উগ্রা সৌম্যা মহাক্রূরা ত্রিধা সাপি প্রকৃতিতা, নিষ্কলা গুজ্জ সংসন্ত্যা কালী ভেদেন কৃতিতা, কেবলেয়ং ভবেন মন্ত্র দীক্ষা সাম্রাজ্য রূপিণী। অর্থাৎ ক্রমদীক্ষার যে শেষের অংশটা, এটা সাম্রাজ্য দীক্ষার ভিতরে ঢুকে যায়। অর্থাৎ সাম্রাজ্য দীক্ষা, ক্রমদীক্ষা থেকে মন্ত্রক্রম শুরু হয়ে সাম্রাজ্য দীক্ষা পর্যন্ত চলে আসে। এটা একটু জটিল একটা ধারণা, এটা কোনোদিন পরে হলে আমি সমাধান করে বলবো যে কিভাবে মহাবিদ্যার এই যে ক্রম বা ক্রমদীক্ষার যে ক্রম, মহাবিদ্যাক্রমেরও কিন্তু ত্রিপুরা সুন্দরীটা সাম্রাজ্যে চলে আসে, তারা পর্যন্ত ক্রমদীক্ষায় থাকে, ত্রিপুরা সুন্দরীটা সাম্রাজ্যে চলে আসে। আবার মন্ত্রক্রমেও ঠিক সেই রকম সাধন করে 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 তা মেধা সাম্রাজ্যের ভিতরে চলে আসে। তাহলে কি বলা হলো না, কালিকার এই যে ক্রমদীক্ষার ভিতরে সাম্রাজ্যের যে মেধা দীক্ষা, সেখানে কি করে হবে না, প্রথম একাক্ষরী, তারপরে ত্রাক্ষরী, তারপরে ষড়াক্ষরী, তারপরে ষোড়শাক্ষরী মন্ত্র, তারপরে মহাকালী, তারপরে গুজ্জকালী মন্ত্র, তারপরে মহাক্রূরা গুজ্জকালী, উগ্রা গুজ্জকালী, সৌম্যা, এবং এইভাবে ক্রমে ক্রমে 21 অক্ষরী কালী মন্ত্র গ্রহণ করা হবে। শেষে নির্গুণা গুজ্জকালী উপাসনা করা হবে, শেষে 22 মন্ত্র গ্রহণ করে মন্ত্রক্রম শেষ করা হবে। এইভাবে মন্ত্রক্রম আছে কার না, দক্ষিণা কালিকা। ঠিক তেমনি তারা দেবীর মন্ত্রক্রমও বলা হয়েছে। কি তারা দেবীর মন্ত্রক্রম না, চন্দ্রাগ্নি বেদ পঞ্চরণা তথা নীলাক্রমেণ চ হংস তারা মহানীলা তদন্তে নীল সম্ভবী। অর্থাৎ কি না, প্রথমে একাক্ষরী তারা মন্ত্র, তারপরে ত্রাক্ষরী, চতুরক্ষরী, পঞ্চাক্ষরী, হংস তারা,
মহানীল সরস্বতী, নীল শাম্ভবী, তাছাড়া এদের যে অঙ্গ বিদ্যা সব গণেশ আছেন, এদের অঙ্গ বিদ্যা, বটু, ক্ষেত্রপাল, যোগিনী, এদের মন্ত্র কিন্তু এই মেধা দীক্ষা ক্রমদীক্ষা সাম্রাজ্যের মেধা দীক্ষার ভিতরে কিন্তু গ্রহণ করা হয়। এবারে কি না শ্রীবিদ্যা সেরকম ষোড়শীর পক্ষেও তেমন বলা হয়েছে। চন্দ্রাগ্নি পক্ষ ষোড়শী পরা নির্বাণ ততঃপরা ষটসম্ভবং ততো দেবী চন্দ্র সংভেদমেব চ স্বদেহে চক্রবিজ্ঞান পরকায় প্রবেশনম এতদ জ্ঞানদ ভবেন মন্ত্র মেধা দীক্ষা প্রকৃতিতা। কি বলা হচ্ছে? প্রথমে একাক্ষরী ত্রিপুরা সুন্দরী গ্রহণ করা হবে মন্ত্র, তারপরে ত্রাক্ষরী, তারপরে পঞ্চদশী, তারপরে লঘু ষোড়শী, পরা ষোড়শী, নির্বাণ ষোড়শী, মহাষোড়শী, ষটসাম্ভবী, ষটচক্র এবং পরকায় প্রবেশ, এই মন্ত্রগুলো ক্রমশ সাধন করতে হবে। আবার ছিন্নমস্তা অবগলামুখী প্রত্যেকের কিন্তু এইভাবেই মন্ত্রক্রম আছে। আমি আর প্রত্যেকের মন্ত্রক্রম পৃথকভাবে আর বলবো না, আমি কেবলমাত্র ধারণা দেওয়ার জন্য বললাম যে মন্ত্রক্রম কিভাবে নিতে হয়। তবে আমি যেটা দেখেছি এবং বিশিষ্ট সাধকদের উদ্ভাবন করে দেখেছি, সকলে কিন্তু মহাবিদ্যাক্রম অর্থাৎ কালী তারা ত্রিপুরা সুন্দরী এইভাবে মহাবিদ্যাক্রমে দীক্ষিত হয়ে থাকেন, বিশেষ করে ত্রিপুরা সুন্দরীর কাছেই শেষ করে থাকেন। অতএব এইভাবেই কিন্তু মেধা দীক্ষার কাজ ক্রমদীক্ষার কাজটা শেষ হবে। তবে এই যে আজকে আমি মন্ত্রক্রম বললাম, এটা কিন্তু সাম্রাজ্যের মেধা দীক্ষার ভিতরে পড়বে, ক্রমদীক্ষা থেকে শুরু হয়ে সাম্রাজ্যের মেধা দীক্ষার ভিতরে পড়বে। আমি যখন সাম্রাজ্য দীক্ষা, সাম্রাজ্য, মহাসাম্রাজ্য, মেধা সাম্রাজ্য, কেবল সাম্রাজ্য, এই তিন প্রকার সাম্রাজ্যের ডিসকাশন করব, তখন তার ভিতরে কিন্তু এগুলো আবার একবার আলোচিত হবে। এপিসোডগুলো আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো একটু শেয়ার করুন, ছড়িয়ে দিন। এতে আমাদের যে এই প্রচেষ্টা, তন্ত্রশাস্ত্রের যে গুরুত্ব,